তো 1xBet অ্যাপটি যদি আপনার ফোনে না থাকে তাহলে গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার হতে 1xBet অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপসটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করলে দেখতে পারবেন এখানে লগইন এবং রেজিস্ট্রেশন অপশন রয়েছে। রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো এরপর এখানে দেখবেন 4টি অপশন রয়েছে। এর মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক। তো আমরা ইন ওয়ান ক্লিক অপশনটিতে ক্লিক করে দেব। এবার এখানে সব তথ্যই একই থাকবে, আপনাকে শুধুমাত্র এই ঘরে প্রোমো কোড দিতে হবে। আর এতে আপনার অ্যাকাউন্টটি 100% নিরাপদে থাকবে। প্রোমো কোডটি ব্যবহারের ফলে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে 24 ঘন্টা দ্রুত টাকা ডিপোজিট উইথড্র করতে পারবেন নিশ্চিন্তে। এই প্রোমো কোডটি দেওয়ার ফলে আপনি পাবেন প্রথম ডিপোজিটে 100% বোনাস। আমি এই প্রোমো কোডটি বলে দিচ্ছি, B33B। আমি আবারও বলছি, B33B। মনে রাখবেন, এখানে প্রোমো কোডটি ভুল করা যাবে না। প্রোমো কোডটি ভুল হলে আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাই হবে না এবং বোনাসে অন্তর্ভুক্ত হবেন না। তাই খেয়াল করবেন, B33B প্রোমো কোডটি ব্যবহার করবেন। প্রোমো কোডটি দেওয়ার পর নিচের সব খালি ঘরে টিক মার্ক দেবেন। এরপর এই সবুজ বাটনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে যদি রোবোটিক ভেরিফিকেশন চাই তাহলে সফলভাবে ভেরিফাই করে নেবেন। তারপর দেখতে পারবেন আপনার সামনে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। মনে রাখবেন, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট কিংবা নোট করে রাখবেন, কারণ এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর কখনো লগ ইন করতে পারবেন না। এরপর নিচের নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন করতে হবে। এবার দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। নিচে মেনু বাটনে ক্লিক করে ইউজার আইডিতে ক্লিক করবেন। এখান থেকে মোবাইল নাম্বার এবং ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এই যে দেখতে পারবেন এখানে ফোন নাম্বার অপশনটি দেওয়া আছে। আপনি আপনার সচল ফোন নাম্বারটি দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের সাথে লিঙ্ক অপশন, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বারটি অবশ্যই শূন্য ছাড়া বসাবেন, কারণ এখানে ম্যানুয়ালিভাবে বাংলাদেশি কান্ট্রি কোড থাকবে। আর হ্যাঁ, পূর্বে যদি আপনার এই নাম্বারটি দিয়ে 1xBet অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি ফোন নাম্বারটি দিয়ে ভেরিফাই নেবে না। তাই আপনি নতুন একটি সচল ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমরা আমাদের ফোন নাম্বারটি বসিয়ে নেক্সটে ক্লিক করে দেব। এরপর সেন্ড কোডে ক্লিক করলে যে ফোন নাম্বারটি দিয়েছেন সে নাম্বারে একটি কোড যাবে। ওই কোডটি এখানে বসিয়ে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এরপর ফিল ইন পার্সোনাল ডাটা এই অপশানে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের তথ্য মিল রেখে এখানে সব তথ্য পূরণ করুন। এখানে আপনার নামের প্রথম অংশ ও এখানে নামের শেষ অংশ লিখুন। এখানে জন্ম তারিখটি লিখবেন। এরপর প্লেস অফ বার্থ বা আপনার জন্মস্থানের নাম লিখুন। তারপর রিজিয়ন সিলেক্ট করে বাংলাদেশ ক্লিক করুন। সিটিতে ঢাকা, রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখুন। এরপর ডকুমেন্টস টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন। সিরিজের ঘরে 1 লিখুন। ডকুমেন্টস নাম্বারের ঘরে এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার ফোন নাম্বারটি বসাতে পারেন। তারপর ডেট অফ ইস্যুর ঘরে আপনার এনআইডি কার্ডের উল্টো পাশের ইস্যু ডেটটি দেখতে পারবেন, সেটি এখানে বসাবেন। ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট বসাবেন। সবশেষে নিচের কনফার্ম বাটনে ক্লিক করলে দেখতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। এখন দেখাবো কিভাবে সঠিক নিয়মে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনি এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে বিকাশ, নগদ, রকেট সহ আরও অনেক ধরনের পেমেন্ট মেথড রয়েছে। তো আমি আপনাদের নগদের মাধ্যমেই দেখাই। নগদ অপশনে ক্লিক করব। তো প্রথমেই দেখতে পারবেন এখানে মিনিমাম সর্বনিম্ন ডিপোজিট 300 টাকা। তো আপনি এখানে এর বেশিও করতে পারবেন। এখানে দেখুন তাদের নগদ এজেন্টের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তাদেরকে ক্যাশ আউট করে দিতে হবে। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি 5000 টাকা তাদের এই নম্বরের নগদ থেকে ক্যাশ আউট করে দেব। তারপর আমার ক্যাশ আউট হয়ে গেলে এই পেজে এসে এখানে 1000 টাকা লিখে দেব। তারপর এখানে আমি আমার যে নাম্বার থেকে তাদেরকে টাকা ক্যাশ আউট করেছি আমি আমার সেই নাম্বারটি এখানে বসিয়ে দেব। তারপর এখানে ক্যাশ আউটের পর এই ট্রানজ্যাকশন নাম্বারটি এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করে দেব। এরপর 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন, আপনার টাকা জমা হয়ে যাবে। এখন আপনি ইচ্ছে মতো এখানে প্রেডিকশন করে আয় করতে পারবেন।